দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিভাবে বারকোড জেনারেট করবেন এবং বারকোডের মাধ্যমে কিভাবে আপনার প্রোডাক্টটাকে ইজি ডেলিভারি বা ইজি রিসিভ করবেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে। আমি একটি প্রোডাক্টের নাম লিখে নিচ্ছি। প্রথমেই নামটি লেখার পরে আমি কিভাবে এই প্রোডাক্টটির বারকোড তৈরি করব এবং কিভাবে বারকোডের মাধ্যমে আমি এটাকে চালান করে প্রোডাক্টটাকে ডেলিভারি দিব এবং প্রোডাক্টটাকে রিসিভ করব ইজি ওয়েতে দেখাবো। সো আমি যতটুকু শর্ট ইনফরমেশন দিয়ে আসলে ফিল আপ করা যায় ততটুকু চেষ্টা করতেছি। বাকি ইনফরমেশন আপনার রিপোর্টিংয়ের জন্য অবশ্যই প্রয়োজন হবে। আপনি যত গোছানো রিপোর্ট দেখতে চাবেন তত আপনি এখানে ইনফরমেশনগুলো যোগ করে দিবেন। সো ইনফরমেশনগুলো দেওয়া শেষ হলে আমি এখানে একটি কোড জেনারেট করব, আইটেমের একটি কোড দিয়ে দিব। এই কোডটাকে আমি বারকোডে রূপান্তর করব বা আমি যতগুলো বারকোড জেনারেট করতে চাচ্ছি সেটা আমি প্রসেসটা তৈরি করে নিব। আমি বারকোড জেনারেটের জন্য আমি আগে চেক করে নিলাম আমার আইটেমটাকে ঠিকমতো আমি এন্ট্রি করেছি কিনা। যে নামে এন্ট্রি করেছি বা যে কোড দ্বারা আমি এটাকে ডিফাইন করতেছি সেই কোডের এগেইনস্টে আমি বারকোড তৈরি করব। সো আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে বারকোড তৈরি করা যায়। বারকোড তৈরি করার জন্য আমরা বারকোড মডিউলে যাব, দেন জেনারেট বারকোড, এবং এখানে আমি প্রোডাক্টটাকে সার্চ করব। সার্চ করার সাথে সাথে প্রোডাক্টের নামটা চলে আসবে। দেন আমি প্রোডাক্টের এখানে কোয়ান্টিটি বলে দিব কত পিস বারকোড জেনারেট হবে এবং আমি এটাকে সেভ দিয়ে দিব। এন্টার দিলে আমার এখানে বারকোডটা রেডি হয়ে যাবে। প্রোডাক্টের বারকোডটা রেডি করার পর আমি পিডিএফ অংশটা দেখে নিচ্ছি কত পিস প্রোডাক্টের বারকোড রেডি হয়ে গেছে। একদম ইজি ওয়েতে প্রোডাক্টের বারকোডটা এখানে রেডি হয়ে গেল। এটা ছিল একটা ওয়ে। আমি যদি এভাবে না করি, সরাসরি প্রোডাক্ট রিসিভের মাধ্যমে বা ডেলি প্রোডাকশনের মাধ্যমে যদি আমি প্রোডাক্টটা রিসিভ করি, তাতেও আমি সরাসরি বারকোডটা রেডি করতে পারবো। আমাকে আলাদা করে এখানে এসে বারকোড ইন্ডিভিজুয়ালি এন্ট্রি করার দরকার হবে না। আমি এখানে যত পিস প্রোডাক্ট রিসিভ করব বা যত পিস প্রোডাক্ট আমি ফ্যাক্টরি থেকে উৎপাদন করব তত পিসের জন্য আমি বারকোড ইজিলি এখানে জেনারেট করতে পারবো। আমি এখানে ডেলি প্রোডাকশন এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার এখানে বারকোড জেনারেট হয়ে গেছে। একদম ইজি ওয়েতে বারকোডটা আমার এখানে জেনারেট হয়ে গেছে। সো আমরা দুইটা মাধ্যমে বারকোড জেনারেট করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের বারকোড বা বিভিন্ন ডেসক্রিপশনের বারকোড আমরা এখানে ইজি ওয়েতে দেখতে পারবো। উইথ প্রাইস, উইদাউট প্রাইস, আদার্স ডেসক্রিপশন। আমি যত ধরনের ডেসক্রিপশন দিব এখানে বারকোডের মাধ্যমে আমার সেই ডেসক্রিপশনগুলো ইজি ওয়েতে দেখাবে। সো আমি ইজি ওয়েতে বারকোডের মাধ্যমে প্রোডাক্টটাকে রিসিভও করতে পারতেছি এবং আমি রিসিভ করার পরে বারকোড জেনারেট করতে পারতেছি। দেন আমি প্রোডাক্টটাকে যখন ইস্যু করতে যাব, ইস্যু করার জন্য আমি জাস্ট আমার স্ক্যান প্রসেসে আমি এটাকে স্ক্যান করলেই আমার এখানে প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। আমি আমার আইটেমের বারকোডটা লিখে নিচ্ছি। বারকোডের যে নাম্বারটা সেটা আমি লিখে নিচ্ছি 22000002। এটা হলো আমার এই প্রোডাক্টের বারকোড নাম্বার দিয়েছিলাম। এই বারকোড নাম্বারটাই আমি কি ইজি ওয়েতে প্রোডাক্টটা চালান করব। যদিও আমার কাছে এই মুহূর্তে আসলে স্ক্যানার কোনো ডিভাইস নেই, আমি আইটেমের সিরিয়াল নাম্বারটা স্ক্যান অপশনে গিয়েই ম্যানুয়ালি আমি ইনপুট দিলেও হবে বা স্ক্যান করলে সরাসরি হয়ে যাবে। আমি সেটা কিভাবে হবে আমি ইজি ওয়েতে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি প্রোডাক্ট ইস্যুতে। প্রোডাক্ট ইস্যুতে গিয়েই আমি এটা দেখাবো কিভাবে প্রোডাক্টটা ইজি ওয়েতে ইস্যু করা যায়। দেন ইস্যুতে গিয়ে আমি এখানে আমার দুইটা অপশন আছে, স্ক্যান এবং ম্যানুয়াল, দুইটা অপশনই আছে। যদি আপনি স্ক্যান করতে চান, ম্যানুয়াল করতে চান, দুইটাতেই করতে পারবেন। সো আমি স্ক্যানে দিলাম। স্ক্যানে দিয়ে আমি আমার বারকোড 220002 দেওয়ার সাথে সাথে এখানে আইটেমটা আমার চলে আসছে এবং আইটেমটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমার এখানে আমি কোয়ান্টিটি বলে দিব যে আমি এত পিস কোয়ান্টিটি এখানে ইজি ওয়েতে ডেলিভারির জন্য চালান রেডি করব। সো এই মাধ্যমে আপনি ইজি ওয়েতে বারকোড রেডি করতে পারবেন, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং বারকোডের মাধ্যমে আপনি প্রোডাক্ট আপনার ইনভেন্টরির কোন ওয়্যার হাউসে, কোন রেখে বা কোন তাকে রেখেছেন ইজি ওয়েতে আপনি খুঁজে পাবেন। আরও আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বারকোডের মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন এখন আপনার আইটেম কোথায় কোন অবস্থায় আছে বা কত পিস আছে, আপনার লাইভ স্টক কী পরিমাণ আছে এবং আইটেমের
কোয়ান্টিটি কত পিস আছে সেটা সহ আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনার লেজারের মাধ্যমে প্রোডাক্টটাকে ম্যানেজ করবেন, সো